আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম এই ছবি দেখা দোস্ত, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই, আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা, না তুমি আখেরাত পাইবা। আর হারাম উপার্জনকারী বাবা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারাম উপার্জনকারী বেনামাজি, হায় আপনাকেও বলি, আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না। এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, 24 ঘন্টা কামাই রোজগারি, 2 নম্বরই 6 নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না। আপনি মরার পরেও, আপনি যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে, জানালার গ্রিল ফইরা গেছে, সিটকারি নাই, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, মানে হাজারো সমস্যা থেকেই যাবে, অথচ আপনি কবরে চলে যাবেন। অতএব হালালের উপরে থাকেন, হালালের উপরে থাকেন, হারাম রোজগার কইরেন না, অবৈধ উপার্জন করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বান্দা, এই 2 জন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই 2 জনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা